আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো দেশি আমড়ার আচার। এই সময় দেশি আমড়া প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমড়াগুলো একটু আঁটি হয়ে গেছে, আমি এগুলোকে ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটু শিলনোড়ায় ঘা দিয়ে নিচ্ছি একবার করে। ঘা দিলে আটিগুলোর ভিতরে আচারের রসটা ভালো মতো ঢুকলে খেতেও বেশ ভালো লাগবে, সেই জন্য আমি শিলে একটু করে ঘা মেরে থেতো করে নিলাম আমড়াগুলোকে। আমড়াটা সব আমার হয়ে গেছে থেতো করা। আমি কড়াই এবারে ভাজা মশলাটা গরম করে নেব। 4টে শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে বলে ওটাকে আগে নিয়ে একটু 2 মিনিট ভেজে নেব। এরপর আমি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 8-10টা গোলমরিচ, 1 চামচ মৌরি, এগুলোকে দিয়ে আরও 2 থেকে 4 মিনিট হালকা গরম করে নেব। বেশি পোড়ানো চলবে না, লালও হবে না, একটু গরম হয়ে গেছে। আমি এবারে একটা জায়গায় ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা হতে দেবো। আমি আমড়াটা প্রচুর পরিমাণে টক ছিল, ওই জন্য অল্প গুড় দেবো বলে আমড়াটাকে নুন আর পানি দিয়ে ফুটিয়ে টকটা একটু ফেলে দেবো সিদ্ধ করে। সিদ্ধ করবো না, ফুটালেই যে ফুটে উঠবে তখনই আমি পানিটা ফেলে দেবো। আমড়াটা আমার ফুটে গেছে, এটাকে সিদ্ধ করব না, শুধু ফুটে আসার সঙ্গে সঙ্গেই আমি জালতি পেতের সাহায্যে ছেঁকে নিলাম। এবার আমি 2 চামচের মতো তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, একটা তেজপাতা দেবো, 1 চামচ 5 ফোড়ন দেবো। এগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমড়াটা দিয়ে দেব। আমড়াটা এখানে নাড়াচাড়া করে নেব। এখানে আমার 1 কিলোর মতো আমড়া ছিল, এখানে 1 কিলোই গুড় লাগতো, কিন্তু আমি টকটাকে ফুটিয়ে ফেলে দিয়েছি, মিষ্টির পরিমাণটা অল্প দেবো বলে। এখানে আমি 1 কিলো আমড়াতে 500 মতো গুড় দিয়েছি। অল্প একটু পানি দিয়েছিলাম, বেশ ভালো করে ফুটিয়ে কিছুক্ষণ 5-7 মিনিট ধরে ফুটবে। ফুটে রসটা বেশ ভালো মতো আমড়ার আটির ভিতরে ঢুকে যাবে। আচারটা যাতে খারাপ না হয় সেই জন্য আমি এখানে 2 ঢাকার মতো ভিনিগার দিয়েছি। হয়ে আসার মুখে আমি এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা পরিমাণটা বেশি হয়েছিল একটু, আমি ওই জন্য অল্প রেখে দিয়ে বাকিটা দিয়ে দিলাম। এটাকেও বেশ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলাম। আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা বয়ামে ভরে রেখে দেব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার রেসিপিটি একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমি নিত্য নতুন যখনই রেসিপি দেবো আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।